এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই হাদিসটা কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে। দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী। তো ওদের পথ আটকে দিল, দিয়ে বলল যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো। ঠিক আছে? তো একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি তাওহীদপন্থী মানুষ, আমি কিছুই দিব না, আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না। তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাছির দানা হলেও দিতে হবে। সে বলল আমি মাছির দানাও দিব না। তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল। আর যে দ্বিতীয় বন্ধু, সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেওয়ার নাই। তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে। তখন সে একটা মাছি কুরবানি করলো, ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরক আর তাওহীদ কি জিনিস? মানে লা তুশরিক বিল্লাহি শাইআ, মানে আপনার চিন্তার মধ্যে যাররা পরিমাণ শিরকি আকীদা থাকা যাবে না। আপনার কাজ আমল, আপনার আমলের মধ্যে যাররা পরিমাণ শিরক থাকা যাবে না। আপনার কথার মধ্যে যাররা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না। এই তিনটা ক্ষেত্রেই মূলত শিরক হয়। হয় চিন্তায় হবে শিরক, না হলে কথায়, না হলে কাজে। চিন্তায় কেমন? এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, কেউ সৃষ্টি করে নাই। তোমরা এগুলো পড়ো না সায়েন্সে? হ্যাঁ। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্ত ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ, তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো, তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো। সব বোগাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল, আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন? তাকে পোশাক দিয়েছেন, তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন, ওয়াহির জ্ঞান দিয়েছেন, এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা। সে নবীর নাম কি? আদম। প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা। আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, তাই না? এর বাইরে কিচ্ছু নাই। ফিলোসফি পড়েন, ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হতে পারে 100, 200, 300 বা 500 বছরের মধ্যে, আল্লাহু আ'লাম। কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে। তো যাই হোক, এই প্রতিটা কথাই যেমন আল্লাহ বলতে কেউ নাই, বা আল্লাহর সাথে আরও ইলাহ আছে নাউযুবিল্লাহ, বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এগুলো চিন্তাগত শিরক। শিরক এমনও শিরক আছে এখন আধুনিক শিরক, যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে, বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের, মানুষ বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না, পরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। হ্যাঁ, তারপর নাম শেখালেন, জান্নাতে রাখলেন, পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো, দুনিয়াতে পাঠালেন। মানুষ বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। হ্যাঁ, নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা, মানুষ বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা। ধর্মান্ধ নাকি আপনি? ধর্মান্ধ নতুন শব্দ এসেছে। অন্ধভাবেই ধর্ম পালন করতে হয়। ধর্মকে নাজিল করেছেন আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই, তাহলে তো আমি ধর্মান্ধই হলাম। তো সমস্যা কোথায়? তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে? আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন? আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর? আল্লাহ পাক যেটা দেখছেন, যেটা ওহী করেছেন, আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি, তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি? কথা বুঝতে পারেন নাই? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সালাত, কালিমা, সওম, যাকাত, হজ, এগুলো মৌলিক না? ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী। আর যদি মৌলিক বিষয় না মানেন, নামাজ মানি না, কালিমা মানি না, যাকাত মানি না, তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না। তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে। কোন শব্দকে কিভাবে তা'উইল করে আল্লাহ ভালো জানে। তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে। এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্যের উৎস নাই। হ্যাঁ,
কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা, তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না? ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, সলভ হচ্ছে না। এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন, কথার কথা, সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন। আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন। ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে? আপনি কি নিজে এই টেস্টগুলো করতে পারবেন? ওই ওষুধ কেন দিয়েছে, ওখানে কি গুণ আছে, কি উপকারিতা অপকারিতা আছে, এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে। তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা, তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণকর। তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, পুরো মানব জাতিকে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন। এখন আমি এটা অন্ধভাবে মানবো না? নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন, কেন হজ করতে বলছেন? সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে অসীম, না আল্লাহ পাকের জ্ঞান অসীম? তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম, এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো, এটাই তো ইসলাম, এটাই তো মৌলবাদ, এটাই তো অন্ধত্ব। তাহলে এইসব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না, এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলামপন্থীদের এগেইনস্টে আদর্শিক একটা আঘাত। এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরাও শিরক করছে। সূরা তাওবা পড়ে দেখেন, এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি বলেছেন। ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নাই। প্রতিটা ফান্ডামেন্টাল আমাকে চোখ বন্ধ করেই মানতে হবে, এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে। আর কিছু কিছু বিষয়ে আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো, কিছু রাখবো না। যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই, হয়তোবা সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। বলছিলাম চিন্তাগত শিরক, দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই, যেটা প্রমাণ করে না সেটা আমরা মানতে চাই না। এই যে একটা শিরক, চিন্তাগত শিরক, এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি। এগুলো আধুনিক আরো অনেক শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় হালাল করেছেন, আমরা এটাকে হারাম করে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে একটা হারাম করেছেন, আমরা দেদারসে হালাল করে নিচ্ছি। এই যে আল্লাহ পাকের হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা বর্তমান যুগের, বর্তমান এই বিশ্বের আধুনিক শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন। এই নয় যে এরকম শিরকে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে, বিষয়টা এমন নয়, কিন্তু তারা শিরক করছে, তারা কুফরি করছে। আরও আছে ব্যাপার, এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ নাউযুবিল্লাহ আমার অপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানুষ চিন্তা করছে না? অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে, আছে না? অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না? অনেকে ওই যে রাশিফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না? আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে, যেটাই হবে। এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। তবে আপনি এস্টিমেট করতে পারেন, সেটা অন্য বিষয়। আলামত সায়েন্সে কথা বলা হচ্ছে কিয়ামতের সায়েন্স, এই সায়েন্সগুলো আসবে। এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কিয়ামত নিকটবর্তী, কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে, কত মাসে, কত বছরে কিয়ামত হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তো এরকম চিন্তাগত প্রচুর শিরক আছে, প্রচুর শিরক। এগুলো জানার জন্য আপনারা কিতাবুত তাওহীদ নামে একটা গ্রন্থ আছে, পড়তে পারেন। 2 নম্বর আমলগত শিরক। দেখেন আমলগত অনেক শিরক আছে। কিরকম? এই যে কেউ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করছে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে, মানত করছে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে, খাসি জবাই করছে, করছে না? মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে। এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শিরক, এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই, এখান থেকে বাঁচতে পারছি না। আরেকটা আছে কথার মধ্যে শিরক। কিরকম? অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি, এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শিরকের পর্যায়ে চলে যায়। যেমন কি এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, শিরক। যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ, শিরক। যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করব সেটাই, এখানে ধর্মের কোনো ঢোকার কোনো স্বাধীনতা নাই, শিরক। অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে
ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই। এখানে মৌলবাদী কোনো কনসেপ্ট ঢুকানো যাবে না, কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢুকানো যাবে না, ধর্মকে এখানে আনা যাবে না, শিরক। ইভেন আপনি পলিটিক্স করছেন, সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই, এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই, শিরক। আপনি ধর্মকে 5 পয়সা দাম দেন এখানে, অথচ ইসলামের প্রতিটা বিষয়ের হেদায়েত ছিল, আপনি নেন নাই। যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার, এরা যদি বলে যে আমরাই বিশ্বের হর্তাকর্তা, ভাবখানা তো ওইটাই, বিশ্বের হর্তাকর্তা তারাই। এখন কিভাবে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগানো যাবে, কিভাবে আরেক দেশে অস্ত্র বিক্রি করা যাবে, কিভাবে ওইখানে মহামারী ছড়ানো যাবে, কিভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যু সৃষ্টি করা যাবে, কিভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে, একটা দেশকে কেমন ডমিনেট করা যায়, এগুলোই চিন্তা সারাদিন। বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বদ শ্রেণীর কিছু মানুষ, পাপী, বদ এবং ফাসেক, মোশরেক এবং কাফের টাইপের কিছু মানুষ, এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে। এখানে না আছে কোনো মানবতা, না আছে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কোনো গ্রন্থ, কোনো বিধান, না আছে কোনো সাম্য, না আছে কোনো বাকস্বাধীনতা, না আছে কোনো মুসলিমদের অধিকার, না আছে শিশুদের কোনো অধিকার, না নারীদের কোনো হিজাবের অধিকার, কিছুই নাই। পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এরা আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করে না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের 5 পয়সা দাম দেয় না, নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে, এগুলো শিরকি কনসেপ্ট। এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন, আল্লাহ পাকের যাররা পরিমাণ ক্ষতি হবে। আর এই সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ পাক উল্টা করে এই আপনার জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসবে না। এই জন্যই একটা হাদিস বলে রাখি, কিয়ামতের মাঠে 1999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। দেখে নিন, কিয়ামতের দিন 1999টা মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। দেখে নিন, নাউযুবিল্লাহ। আর 1% মানুষ জান্নাতে যাবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভয়ে কাঁপতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুশ্চিন্তা করো না, কারণ জান্নাতীদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কিভাবে যাবে? ওই যে ব্যক্তি তার আমল নামায় কোনো শিরক নাই, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যত বড়ই পাপ করুক না কেন, আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরক না থাকে। কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে। আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন, পড়াশোনাতেও শিরক আছে, লেখাপড়ার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি, ওগুলো পলিটিক্স টলিক্স তো বাদ, ওগুলো তো আগেই শেষ। এখন পড়াশোনার মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিরক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, শিরক করো না কখনো। আর হাদিসে বলছেন, যে ব্যক্তি শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবে। মানে ধরে নেন, এটা ধরে নেন যে আপনি যদি শিরক না করেন, যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারবে, যে কোনো পাপ। এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। তবে শিরক থেকে বেঁচে থাকতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি জামাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এখানে তিনি একটা কথা বলেছিলেন যে, হে মুয়াজ, তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে, একটা কথা মনে রেখো। দেখেন কি নসিহতটা করছেন, একটা কথা মনে রাখো। এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন, হে মুয়াজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ, ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মাজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে, আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারোর প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জালিল কদর সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন। অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছেন। তখন তিনি বলছেন যে, ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না।
কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাবে। আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁকফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি, মানে এগুলো হয়। ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা, এটা কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, তাহলে কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই, আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে। কারণ নবীজি আমাকে বলেছেন, যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো, এই যতটুকু। যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের। অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে যে আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন, এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা জানো যে কিয়ামত দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি তোমরা কি জানো না কিয়ামত দিবস কি? যেদিন কোনো মানুষ, কোনো নফস, কোনো নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। হে মুআজ, ইয়েমেনের গভর্নর হচ্ছে হও, তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট। যুগ বদলে গেছে, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পিতা মাতাও জালেম হচ্ছেন সন্তানের উপর। অনেক সময় দেখা যায় যে সন্ততি দিনের পথে আসতে চায়, কিন্তু বাপ মা রাজি হচ্ছে না। আমি অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুদখোর ছেলেকে বিয়ে করবে না, ঘুষখোর দুর্নীতিবাজকে বিয়ে করবে না, দিনদার ছেলেকে বিয়ে করবে, পিতামাতা বিয়ে দিবে না। পিতামাতা চায় দুনিয়াদার একজন, বাইরের থেকে ডিগ্রি আনা দুনিয়াদার, কত বড় সুদখোর হোক সমস্যা নেই, 5 তলা বাড়ি থাকলে হবে, কত বড় ঘুষখোর দুর্নীতিবাজ হোক কোনো সমস্যা নাই, চোর ডাকাত হলেও সমস্যা নাই, জমি আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, বাস মেয়েকে বিক্রি করতে, মেয়েকে মনে হয় বিক্রি করতেছে। বিক্রি করার সময় যে দেখা যাবে 10 লাখ 20 লাখ টাকা মোহর দিয়ে দিবে, আর এও মোহর তো দিবে না, খালি লিখবে। মানে সবখানেই জুলুম, সবাই আসলে মানে করাপ্টেড, দুর্নীতিবাজ। আমরা সবাই দুর্নীতিবাজ, এভরি সিঙ্গেল পার্সন ইন্টারনালি করাপ্টেড। মানে সবাই দেখি সবার স্বার্থ খুঁজে ফাঁকফোকর খুঁজতে চাই, এখানেও ফাঁকফোকর খুঁজে, ওখানেও। কলবুন সেলিম, মানে একটা স্বচ্ছ যে মন লাগে মুসলিম হওয়ার জন্য, এই মনটার অভাব আছে। অনেক সময় দেখা যায় যে পিতা মাতাও জালেম হচ্ছেন, সন্তান মাজলুম। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন পিতামাতার কোনো সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে, এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণকর, সেই সিদ্ধান্তে আপনি থাকেন। এমন হতে পারে পিতামাতার সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে। পিতামাতা বলছে আলেম হওয়ার দরকার নাই, দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এই সিদ্ধান্তগুলো কি ঠিক আছে? ঠিক নাই। পর্দা করার দরকার নাই, সুদখোরকে বিয়ে কর, ঘুষখোরকে বিয়ে কর, অত দেখার দরকার নাই, পরে পর্দা করে নি, শেষ বয়সে ভালো হয়ে যায়, এগুলো কি মিনিং আছে কোনো? তো বুঝতে পারছি এগুলো পিতামাতার ভুল ডিসিশন। তাহলে এই ভুল ডিসিশন যখন হবে, তখন সেগুলো মানা যাবে না। তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে, ঝগড়া করা যাবে না, তাদের গায়ে তো হাত তোলা যাবেই না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন, বোঝাবেন। তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন, যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে, দিনের জন্য বেস্ট হবে, সেটার দিকে আপনি থাকবেন। এখানে অন্য কে কি বললো এটা দেখার সময় নাই। সবাই যদি দুনিয়ার ফিকির করে, তাহলে দিনের ফিকির কারা করবে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে তিনি বলেছেন, আমি অল্প সময় শেষ করছি, ফরজ সালাত ছেড়ো না। এই সম্পর্কে একটা কথা যথেষ্ট, যে ব্যক্তি ফরজ সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তির নাম মুসলিমদের লিস্ট থেকে বাদ হয়ে যায়। সিম্পল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিস দেখে নেন। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাত, একজন আল্লাহর বান্দা আর শিরক এবং কুফরের মাঝখানেই পার্থক্য নামাজ। নামাজ নাই, ইসলাম নাই, সিম্পল।
রাসুল আমর কুল্লু। সালাত হচ্ছে সমস্ত কাজের মানে শিরোধার্য, মানে শিরোমণি। সালাত নাই, ইসলাম নাই। সালাত থাকতেই হবে এবং সালাতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, ধীর স্থিরভাবে, খুশু খুজুর সাথে, জামাতের সাথে। এবং এই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়ার পরে আপনি সুন্নত এবং নফলের দিকে ফোকাস করেন। এবং আজকে থেকে নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত যে পাপ করেন, মানে পাপ করতে উৎসাহ দিচ্ছি না, মানে যে পাপ হয়ে যায় হোক, নামাজটা যেন না ছাড়েন। পারা যাবে না ইনশাআল্লাহ? যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হবেন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, এফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবেন। নামাজ এই ক্ষমতা আছে, অতএব নামাজটা ছাড়েন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন, বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, 3 বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য, আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। সামনে যান, নূহ আলাইহিস সালাম, একদিন 2 দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। যখন তারা ফিরে আসে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম, একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন। এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম, কেন করব? শিশু সন্তান, নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? তিনি কোনো লজিক দেখতে যাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দয়া নাই? এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোত্থেকে আসলো এই কূপ? এই পানির এত বৈশিষ্ট্য কেন? কখনো শেষ হচ্ছে না কেন? এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি? আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে ফাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয়, তিনি অসুস্থ ছিলেন,
আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মূসা আলাইহিস সালামের ঘটনা। বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মূসাকে পাঠিয়েছেন। ফিরআউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মতো। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচণ্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সপেরিয়েন্স স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না। কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর। কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। সুবহান। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? জুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে জুলকারনাইনের কথা? সূরা কাহফ।
আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতি দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা ধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছে না। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছে না। আইওয়াশ শোডাউনের জামানা তো এটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে আর কি। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াশ। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, ব্যাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছিলেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে, তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেন, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাআজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ আর মাআজুজ এর সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। এটা আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকেও দেখবেন, ওই তিনটা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম দুই বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন, এক যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে, আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণী নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহ ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে, সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন
কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। দুজন ব্যক্তির ঘটনা পড়লাম। একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ, প্রচুর ইবাদত করে। আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল, ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে। এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল, এটা বানু ইসরাঈলের ঘটনা। তো সেই বন্ধু পাপী ছিল, বিভিন্ন কবিরা গুনাহ করত। আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত, গুনাহ ছেড়ে দাও, তুমি পাপ করছো, গুনাহ ছেড়ে দাও। তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার রক্ষক বানিয়েছেন? আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন? আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে নসিহত করতে শোনা। একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো, এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ। তখন সে মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই দুজনের কাছে পাঠালেন, দুজনের রূহকে কবজ করা হলো। এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না? যাও, আমি তোমাকে জাহান্নামে পাঠালাম, ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। দেখুন, এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে চলে গেল। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সিজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলাপোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমলও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবেন, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম,
এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে।